বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান কি ও কেন গুরুত্বপূর্ণ? রমজান ইসলামী বর্ষপঞ্জির নবম মাস। এই মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। এটি কেবল একটি মাস নয়, বরং আত্মশুদ্ধি, আত্মসংযম, ইবাদত ও মানবিকতার এক অনন্য বিদ্যালয়। ইসলামের ৫টি স্তম্ভের একটি হল সাউম বা রোজা, যা রমজান মাসে ফরজ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ২ নম্বর সূরার ১৮৩ নম্বর আয়াত। এ আয়াত থেকে স্পষ্ট, রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহ ভীতি ও নৈতিক সচেতনতা বৃদ্ধি। কুরআন নাজিলের মাস। রমজানের সর্বোচ্চ মর্যাদা হল এই মাসেই কুরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, মানবজাতির জন্য পথ নির্দেশ। সূরা আল বাকারা ২ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াত। কুরআনের অবতরণ মানবীতিকে সে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই মাস তাই কুরআনের সাথে সম্পর্ক গভীর করার মাস। তিলাওয়াত, তাফসির, অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে একজন মুমিন নিজের জীবনকে কুরআনের আলোয় আলোকিত করতে পারে। রমজানের ঐতিহাসিক তাৎপর্য। রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল রমজান মাসে। ইসলামের প্রথম বিজয় এ মাসেই আসে। এতে প্রমাণিত হয়, রমজান দুর্বলতার নয়, শক্তির মাস। নিছক ক্ষুধার নয়, বরং আত্মিক দৃঢ়তার মাস। রমজানের রোজা ফরজ করা হয় হিজরতের ২য় বছরে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে। রমজান রহমত, মাগফিরাত ও নাজাত। হাদিসে বর্ণিত হয়েছে, রমজানের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের, আর শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তির। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে বন্দী করা হয়, এমন সুসংবাদ হাদিসে এসেছে। রমজানের আধ্যাত্মিক পরিবেশ। রমজানে মুসলিম সমাজে এক বিশেষ পরিবেশ সৃষ্টি হয়। মসজিদগুলো পরিপূর্ণ থাকে, তারাবিহের নামাজ আদায় হয়, মানুষ বেশি দান সদাকা করে, কুরআন তিলাওয়াত বৃদ্ধি পায়। এই সম্মিলিত ইবাদত মানুষের অন্তরে এক নতুন শক্তি সঞ্চার করে। রমজান ও রোজার আধ্যাত্মিক শিক্ষা। তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। রমজানের মূল লক্ষ্য তাকওয়া। তাকওয়া মানে অন্তরের সেই সচেতনতা যা মানুষকে পাপ থেকে বিরত রাখে। রোজাদার একান্ত নির্জনে খাবার সুযোগ পেলেও তা গ্রহণ করে না, কারণ সে জানে আল্লাহ তাকে দেখছেন। এই আত্মনিয়ন্ত্রণই তাকওয়ার সূচনা। ধৈর্য ও সংযমের অনুশীলন। রোজা ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে মানুষকে ধৈর্য শেখায়। রাগ, হিংসা, অহংকার থেকে দূরে থাকতে উৎসাহিত করে। হাদিসে আছে, রোজা ঢাল স্বরূপ, অর্থাৎ রোজা মানুষকে পাপ থেকে রক্ষা করে। আত্মশুদ্ধি ও নফস নিয়ন্ত্রণ। মানুষের ভেতরে নানা প্রবৃত্তি কাজ করে। রমজান সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেয়। লোভ, কামনা, ক্রোধ এসব দমন করার মাধ্যমে আত্মা পরিশ্রিত হয়। রমজান আত্মসমালোচনার মাস। একজন মুমিন এ মাসে নিজের ভুলগুলো চিহ্নিত করে সংশোধনের চেষ্টা করে। কুরআনের সাথে সম্পর্ক। রমজান কুরআনের মাস। এ মাসে অধিক তিলাওয়াত, বোঝা ও আমল করার চেষ্টা করা উচিত। সাহাবায়ে কেরাম রমজানে কুরআনের সাথে বিশেষ সম্পর্ক স্থাপন করতেন। দান সদাকার ফজিলত। রমজানে দান সদাকার ফজিলত বহুগুণ বৃদ্ধি পায়। জাকাত আদায়, ফিতরা প্রদান ও গরিবদের সাহায্য করার মাধ্যমে সমাজে সাম্য ও সহমর্মিতা প্রতিষ্ঠিত হয়। রমজানের বিশেষ আমল ও ইবাদত। তারাবিহ নামাজ। রমজানের অন্যতম বৈশিষ্ট্য হল তারাবিহ। এটি নফল নামাজ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদে জামাতে তারাবিহ আদায় করলে ভ্রাতৃত্ব ও ঐক্য বৃদ্ধি পায়। তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল। রমজানের শেষ দশকে তাহাজ্জুদের গুরুত্ব বাড়ে। এই সময়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলে গুনাহ মাফ হয়। লাইলাতুল কদর। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। কুরআনে এ রাতের মর্যাদা বর্ণিত হয়েছে। এ রাতের ইবাদত মানুষের ভাগ্য বদলে দিতে পারে। ইতেকাফ। রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করে ইবাদতে মগ্ন থাকার নাম ইতেকাফ। এটি দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার অনন্য সুযোগ। ইফতার ও সেহরির বরকত।
সেহরি ও ইফতার রোজার গুরুত্বপূর্ণ অংশ। সেহরিতে বরকত আছে একথা হাদিসে বর্ণিত হয়েছে। ইফতার দ্রুত করা সুন্নত। রমজানের সামাজিক, নৈতিক ও ব্যক্তিগত প্রভাব। সামাজিক ঐক্য। রমজান মুসলিম সমাজে ঐক্য সৃষ্টি করে। ধনী গরিব একই সময় ক্ষুধা অনুভব করে, একই কাতারে দাঁড়ায়। এটি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। নৈতিক উন্নতি। রমজান চরিত্র গঠনের মাস। সত্যবাদিতা, নম্রতা, সহানুভূতি এসব গুণ বিকশিত হয়। অন্তরের প্রশান্তি। আল্লাহর ইবাদতে মনোযোগী হলে অন্তর প্রশান্ত হয়। রমজানের নিয়মিত নামাজ, তিলাওয়াত ও দোয়া মানুষের হৃদয়কে শান্ত করে। ঈদের আনন্দ। রমজানের 1 মাসের সাধনার পর আসে ঈদুল ফিতর। এটি কেবল আনন্দের দিন নয়, বরং আত্মিক সাফল্যের উদযাপন। রমজানের শিক্ষা সারা বছর ধারণ করা। রমজান শেষ হয়ে গেলেই যেন ইবাদত কমে না যায়। প্রকৃত সাফল্য হল রমজানের শিক্ষা সারা বছর জীবনে প্রয়োগ করা। রমজান রহমতের মাস, আত্মশুদ্ধির মাস, কুরআনের মাস এবং নৈতিক বিপ্লবের মাস। এটি মানুষকে ধৈর্য, সংযম, সহমর্মিতা ও তাকওয়ার শিক্ষা দেয়। রমজান আমাদের শেখায় মানুষ কেবল ভোগের জন্য নয়, বরং ইবাদত ও নৈতিকতার জন্য সৃষ্টি হয়েছে। যদি আমরা রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করি, তবে ব্যক্তিগত জীবন হবে আলোকিত, পারিবারিক জীবন হবে শান্তিময়, সামাজিক জীবন হবে ন্যায়ভিত্তিক এবং আখিরাত হবে সফলতার পথে। রমজান মাস ইবাদত, আত্মসংযম ও তাকওয়ার মাস। এই মাসে প্রতিদিন 2টি বিশেষ সময় মুসলমানদের জীবনে আলাদা গুরুত্ব বহন করে: সেহেরি ও ইফতার। এই 2টি সময় শুধু খাবার গ্রহণের মুহূর্ত নয়, বরং বরকত, রহমত ও আধ্যাত্মিক উন্নতির এক অনন্য সুযোগ। ইফতার ও সেহেরি রোজার বাহ্যিক অংশ হলেও এর অন্তর্নিহিত শিক্ষা অত্যন্ত গভীর। এগুলো আমাদের শৃঙ্খলা, কৃতজ্ঞতা, সংযম ও আল্লাহর প্রতি নির্ভরতার শিক্ষা দেয়। সেহেরির গুরুত্ব ও বরকত। সেহেরি কি? সুবাহে সাদিকের পূর্বে যে খাবার গ্রহণ করা হয় তাকে সেহেরি বলা হয়। এটি রোজার সূচনা প্রস্তুতি। সেহেরি গ্রহণ করা সুন্নত এবং এতে বিশেষ বরকত রয়েছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহেরি খাও, কারণ সেহেরিতে বরকত রয়েছে। এই হাদিস থেকেই বোঝা যায় সেহেরি কেবল একটি শারীরিক প্রয়োজন নয়, বরং এটি একটি ইবাদত। সেহেরির আধ্যাত্মিক তাৎপর্য। আল্লাহর আনুগত্যের প্রকাশ। সেহেরির জন্য ঘুম ভেঙে ওঠা নিজেই একটি ইবাদত। এটি প্রমাণ করে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আরাম ত্যাগ করতে প্রস্তুত। দোয়া কবুলের সময়। সেহেরির সময়টি তাহাজ্জুদের সময়ের কাছাকাছি। এ সময় দোয়া বেশি কবুল হয়। গভীর রাতেই যখন চারদিক নিস্তব্ধ, তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে অন্তর নরম হয়। তাকওয়ার চর্চা। সেহেরি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে। সময়মতো জাগা, নিয়ত করা এসব তাকওয়া বৃদ্ধির উপায়। সেহেরির শারীরিক উপকারিতা। দীর্ঘ সময় রোজা রাখার শক্তি দেয়, শরীরকে প্রস্তুত করে, পানি শূন্যতা কমায়, কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। সেহেরি না খেলে রোজা রাখা কষ্টকর হয়ে যায়, তাই এটি সুন্নত হওয়ার পাশাপাশি বাস্তবিকভাবেও গুরুত্বপূর্ণ। ইফতারের গুরুত্ব ও ফজিলত। ইফতার কি? সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রোজা ভাঙাকে ইফতার বলা হয়। এটি সারাদিনের সংযম ও ইবাদতের সমাপ্তি মুহূর্ত। হাদিসে এসেছে, মানুষ ততদিন কল্যাণের ওপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। এ থেকে বোঝা যায় সূর্যাস্তের পর ইফতার বিলম্ব করা ঠিক নয়। ইফতারের আধ্যাত্মিক সৌন্দর্য। দোয়া কবুলের সময়। রোজাদারের ইফতারের মুহূর্তে দোয়া প্রত্যাখ্যান করা হয় না এমন সুসংবাদ হাদিসে রয়েছে। সারাদিনের ধৈর্যের পর যখন একজন মুমিন আল্লাহর দিকে হাত তোলে, তখন তার অন্তর বিনম্র থাকে। কৃতজ্ঞতার অনুভূতি। 1 গ্লাস পানি বা একটি খেজুরের মূল্য তখন গভীরভাবে অনুভূত হয়। ইফতার আমাদের শেখায় আল্লাহর নেয়ামত কত মূল্যবান। আত্মিক তৃপ্তি। ইফতার শুধু পেট ভরানোর আনন্দ নয়, বরং একটি ইবাদত সফলভাবে সম্পন্ন করার আত্মিক তৃপ্তি। ইফতারের সুন্নত পদ্ধতি। খেজুর দিয়ে ইফতার শুরু করা, পানি দিয়ে রোজা ভাঙা।
ইফতারের দোয়া পড়া, অপচয় না করা। সাধারণ ও পরিমিত ইফতারই বরকতময়। অপচয় বা অতিভোজন রমজানের শিক্ষার পরিপন্থী। ইফতার ও সেহেরির মধ্যে ধৈর্যের শিক্ষা। সেহেরি ধৈর্যের সূচনা, আর ইফতার ধৈর্যের পুরস্কার। দিনের শুরুতে নিয়ত, শেষে কৃতজ্ঞতা। এই চক্রই রমজানের সৌন্দর্য। সেহেরি আমাদের শেখায় প্রস্তুতি, রোজা শেখায় সংযম, ইফতার শেখায় কৃতজ্ঞতা। আধ্যাত্মিক ভারসাম্য। রমজানে দিনের ক্ষুধা ও রাতের ইবাদত মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে ওঠে। সেহেরির নিস্তব্ধতা ও ইফতারের আনন্দ দুটি মিলেই মুমিনের অন্তরকে পরিশুদ্ধ করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর শ্রণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 13-28। সেহেরি ও ইফতার সেই শ্রমকে জীবন্ত করে তোলে। জীবনে বাস্তব প্রয়োগ। রমজান শেষে যেন আমরা ভুলে না যাই। ভোরে ওঠার অভ্যাস, পরিমিত আহার, কৃতজ্ঞতার মনোভাব, দরিদ্রের প্রতি সহানুভূতি। যদি এই শিক্ষা সারা বছর বজায় থাকে, তবে রমজানের বরকত স্থায়ী হবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত অর্জনের তৌফিক দান করুন। আমিন।